আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেঈমানের দল মুসলমানদের উপর আক্রমণ শুরু করে দিল, মুসলমানরা হিজরত করে মদিনায় চলে যায়। আল্লাহর পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও যায়েদ তুমিও হিজরত করো। নবীজি হযরতে যায়েদ ইবনে হারেসাকে হিজরতের অনুমতি দেয়া দিলেন। তিনি যখন হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, ওগো নবী আপনাকে ছেড়ে আমি চলে যাব, আমার সহ্য হচ্ছে না গো পয়গম্বর। ডাক দিয়া বলে, ও নবী আপনাকে একা কি মক্কায় রেখে চলে যাইতে আমার মন চাচ্ছে না। নবীজি বলেন, ও যায়েদ তুমি যাও, আমিও কিছুদিনের ভিতরে চলে আসব। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি রওনা হয়ে গেলেন, পথের মধ্যে একজন মুনাফিক তার পিছু নিল, সওয়ারিতে আরোহণ করে তাকে ডাক দিয়ে বলে, তুমি কোথায় যাইবা? বলে, আমি তো মদিনায় হিজরত করতেছি। ওই মুনাফিক বলে, আমিও তো একই জায়গায় যাব, ভালো হয়েছে চলো আমরা একসাথে যাই। একসাথে যখন রওনা হয়ে গেল, কতক্ষণ যাওয়ার পরে দুজনে ক্লান্ত হয়ে যায়, বলে চলো আমরা পাহাড়ে একটু আশ্রয় নেই, একটু বিশ্রাম গ্রহণ করে এরপরে আমরা সামনের দিকে অগ্রসর হব। পাহাড়ের গুহার মধ্যে দুইজনেই ঢুকে বিশ্রাম গ্রহণ করে হঠাৎ করে যায়েদ ইবনে হারেসার চোখ লেগে যায়, ঘুমিয়ে পড়ে। ওই যে মুনাফিক তার সাথে ছিল, এই সুযোগে যায়েদ ইবনে হারেসার হাত বেঁধে ফেললো, পা বেঁধে ফেললো। হাত পা বেঁধে ফেলার পর অস্ত্র দিয়া তার সামনে তাকে হত্যা করার জন্য অগ্রসর হলো। হযরতে যায়েদ ইবনে হারেসা ডাক দিয়ে বলে, তুমি না নবীর সাহাবী, তুমি আমাকে কেন হত্যা করতেছো? কি অপরাধ আমার? কি করেছি কেন তুমি আমাকে হত্যা করবা? বলে, কোনো অপরাধ নাই, একটাই অপরাধ। হযরতে যায়েদ ইবনে হারেসা ডাক দিয়ে বলে, লিমা তাকতুলনি, কেন তুমি আমাকে হত্যা করবা? ওই মুনাফিক ডাক দিয়ে বলে, এই জন্য আমি তোকে হত্যা করব, লিআন্না মুহাম্মাদান ইউহিব্বুক, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোকে মহাব্বত করে ভালোবাসে, ওয়া আনা উবগিদুহু, আর আমি তাকে ঘৃণা করি, আমি তাকে দেখতে পারি না, এই জন্য আমি তোকে হত্যা করব। আমি যদি তোকে হত্যা করি মুহাম্মদ কষ্ট পাবে, আর মুহাম্মদ কষ্ট পাক এটাই আমি চাই, এই জন্য আমি তোকে হত্যা করে ফেলবো। হযরতে যায়েদ ইবনে হারেসা যখন দেখলো মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নাই, ওই বেঈমানের হাত থেকে কিভাবে বাঁচবো, পয়গম্বরের শিখানো একটা আমল শুরু করে দেয়। আল্লাহকে ডাক দিয়ে বলে, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, ও দয়াময় আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন, ও দয়ালু আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। যখনই এই দোয়া পড়ে, সাথে সাথে গায়েবী থেকে আওয়াজ, লা তাকতুলহু, ওই কে তুমি তাকে হত্যা করতেছো, সাবধান সাবধান তাকে হত্যা করিও না। ওই মুনাফিক চিন্তা করে, এই পাহাড়ের গুহার ভিতরে কোনো মানুষ আসার কথা না, এমন জায়গার ভিতরে মানুষের কণ্ঠের আওয়াজ শোনা যায়, কে এসেছে? ওই গুহা থেকে বের হয়, গুহা থেকে বের হয়ে দেখে কেউ নাই। আবার গুহার ভিতরে ঢুকে আবার যখন যায়েদ ইবনে হারেসাকে হত্যা করার জন্য তার সামনে অগ্রসর হয়, আবারও যায়েদ ইবনে হারেসা আল্লাহকে ডাক দিলেন, আগিসনি ইয়া রহমান, হে দয়াময় আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। এই কথা বলার পর আবারও আকাশ থেকে আওয়াজ, লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। মুনাফিক চিন্তা করে কে আওয়াজ দিতেছে। আবার যখন গুহা থেকে বের হয়, গুহা থেকে বের হওয়ার পর দেখে কেউ নাই, কোত্থেকে আওয়াজ আসে, আবার গুহার ভিতরে ঢুকে আবার তাকে হত্যা করার জন্য চেষ্টা করে।
এইভাবে যখন আবার হযরতে যায়েদ ইবনে হারেসা আগিসনি ইয়া রহমান বলে ডাক দেয়, আবার গায়েবী থেকে আওয়াজ, লা তাকতুলহু, কে তুমি হত্যা করার জন্য অগ্রসর হও, সাবধান সাবধান থেকে হত্যা করিও না। আবার যখন বের হওয়ার পরে দেখি, লক্ষ্য করে দেখি এমন একজন ব্যক্তির আগমন ঘটে যায়, যার মাথা হলো আকাশে, পাটা হলো জমিনে, যার হাতের মধ্যে রাঙ্গা তরবারি, মাথার মধ্যে পরিহিত পাগড়ি। যখন সামনে অগ্রসর হওয়ার পর ওই বেঈমানকে তার দেহ থেকে কল্লাকে আলাদা করে দেয়। আল্লাহু আকবার। তার দেহ থেকে কল্লাকে আলাদা করে দেওয়ার পর এবার গুহার ভিতরে ঢোকার পর তার হাত পায়ের বাঁধনগুলো খুলে দেয়। ডাক দিয়া বলে, আপনি কে? আপনাকে তো চিনলাম না। এমন পরিস্থিতিতে কোত্থেকে আসলেন? কে আপনার পরিচয়? ডাক দিয়া বলে, আমি আকাশের ফেরেশতা। তুমি যখন প্রথমবার যখন তুমি আল্লাহকে ডাক দিয়েছিলে আগিসনি ইয়া রহমান বলে, তখন আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম। আল্লাহ পাক আমাকে বললেন, ও ফেরেশতা, যাও, জলদি করে যাও, আমার যায়েদকে বেঈমানের হাত থেকে তুমি বাঁচাও। এই কথা বলার পরে আমি আমার পাখাগুলোকে সজোরে টান দিলাম। আমি যখন তুমি দ্বিতীয়বার যখন আগিসনি ইয়া রহমান বলে দিয়েছিলে, তখন আমি প্রথম আকাশে চলে এসেছিলাম, আর আমি তখন বলেছিলাম লা তাকতুলহু। আবার যখন তৃতীয়বার তুমি আগিসনি ইয়া রহমান বললা, তখন আমি এই পাহাড়ের গুহায় চলে এসেছি এবং এই বেঈমানের দেহ থেকে কল্লাকে আলাদা করে দিয়েছি। আল্লাহু আকবার। এই জন্য যখনই আমরা বিপদগ্রস্ত হয়ে যাই, যখন চতুর্দিকে এমন পরিস্থিতি হয় বাঁচানোর মতন আমাকে কেউ নাই, কে আমাকে বাঁচাবে? কেউ বাঁচাইতে পারবে না। যখন আমার সামনে মানুষেরা পিস্তল ঠেকাইয়া ভয় দেখায়, যখন শত্রু চতুর্দিকে আমাকে হত্যা করার জন্য পায়তারা চালায়, তখন আমি কি করব? সর্বশেষ আমার জন্য একটা কাজ হলো এই আমলটা আমরা করব। আর কোনো আমল যদি মনে না থাকে, তখন আমরা ছোট্ট আমলটা স্মরণে রাখবো। আগিসনি ইয়া রহমান বলে আমার আল্লাহকে ডাক দিব। নিয়ত যদি সহি হয়, ইখলাসের সাথে যদি আমরা আল্লাহকে ডাক দিতে পারি, হযরতে যায়েদ ইবনে হারেসা যেভাবে ইখলাস নিয়া আল্লাহকে ডাক দিয়েছিল, আল্লাহর গায়েবী সাহায্য এসেছিল, আমরাও যদি এমন ইখলাস নিয়ে যদি বিপদের মুহূর্তে, কঠিন বিপদের মুহূর্তে যদি আগিসনি ইয়া রহমান বলে আল্লাহকে ডাক দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন বিপদ মুসিবতে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকেও সাহায্য করবে। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, কিছুটা ভয় ভীতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল জু'i, ক্ষুধার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের সংকীর্ণতার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল আনফুসি, তোমাদের জীবন নাশের মাধ্যমে পরীক্ষা করব। ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, তোমাদের ক্ষেত খামার ফসলাদি বিনষ্ট করার মাধ্যমে তোমাদের ইমানের পরীক্ষা করব। এই সবগুলো পরীক্ষায়, 5টা পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য এই সুসংবাদ। আর ধৈর্যশীলদের জন্য, সাবিরের জন্য যে সুসংবাদ, সেই সুসংবাদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তার জান্নাতের মালিক বানায়া দিবে। এই জন্য নবীরা যেভাবে ধৈর্য ধারণ করেছে, সাহাবী কেরাম যেভাবে ধৈর্য ধারণ করেছে, আমাদেরকেও সেভাবে সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আমাদের সামনে আসবে সফলতা,
আমাদের বিফলতা দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিপদ মুসিবত টেনশন পেরেশানিতে সবর ইখতিয়ার করার মতন তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।